আবার কেন ডেকে পাঠিয়েছো? আমার সন্তানদের নিয়ে এলে না কেন? আমি তো আগেই বলেছি, যতদিন তুমি এই পাপের পথ ছেড়ে না দেবে ততদিন তুমি আমার সন্তানদের সামনে যেতে পারবে না। ওরা জানে ওদের বাবা নেই। আমি শমশের ডাকাতের স্ত্রী, কিন্তু ওদেরকে আমি শমশের ডাকাতের সন্তানের পরিচয় বড় করব না। আচ্ছা, তোমার কি একবারও ইচ্ছে করে না স্ত্রী সন্তান নিয়ে একটি সুখের সংসারে সুখে শান্তিতে বাস করতে? বলো, আর কতদিন তুমি মানুষের রক্ত দিয়ে হোলি খেলবে? বলো, উত্তর দাও। যতদিন শমশের খানের বাহুতে শক্তি আর বুকে সাহস থাকবে ততদিন। ভুলে যেও না, শক্তি দিয়ে নমরুদ ফেরাউন জয়ী হতে পারেনি। রাবিয়া, আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস তোমার দিন দিন বেড়েই চলেছে। এ সাহস তোমাকে কে দিয়েছে? তুমি। তোমার অত্যাচার আজ আমাকে মুখ খুলতে বাধ্য করেছে। মা বোনদের ইজ্জত কেড়ে নিচ্ছ, বাচ্চাদের এতিম আর স্ত্রীদের বিধবা করছো। তোমারও স্ত্রী আছে, সন্তান আছে। তুমি যদি এ পথ না ছাড়ো তাহলে একদিন তোমার উপর আল্লাহর গজব নাযিল হবে। তাই বলছি, এ পথ তুমি ছেড়ে দাও। রাবিয়া, আর কোনদিন যদি তুমি আমার সাথে এভাবে কথা বলো তাহলে আমি আমার সন্তানদের তোমার বুক থেকে ছিনিয়ে নিয়ে তোমার জীবন থেকে চিরকালের জন্য চলে যাব। তখন তোমার সন্তানদের জন্য কান্না ছাড়া তোমার জীবনে আর কিছুই থাকবে না। শমশের খান, শমশের ডাকাত। শমশের ডাকাত? নারীদের এমন কথা আমি অনেক শুনেছি। কুলসুম, কুলসুম। বাবা, ওই শমশের ডাকাত আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছিল, তাই আমি আত্মহত্যা করেছি। আমি আমি কুলসুম, শমশের ডাকাত। শমশের ডাকাত, শমশের ডাকাতের হাত থেকে ইজ্জত বাঁচানোর জন্য আমার মেয়ে আত্মহত্যা করেছে।
রমজান। সর্দার, শুনেছি হিমছড়ি গ্রামের প্রতিটি ঘরে সিন্দুক ভরা অর্থ আর গোলা ভরা ধান রয়েছে। তোমরা সবাই তৈরি হয়ে নাও, আমরা কালই সেই গ্রামে ডাকাতি করতে যাব। কি বললে? রাবেয়া ওদেরকে নিয়ে এখান থেকে চলে গেছে? হ্যাঁ সর্দার, কিন্তু কোথায় গেছে কেউ বলতে পারে না। তাহলে যাও, সমস্ত পাহাড় জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখো ওরা কোথায় গেছে। যাও। বাবা, আর পাচ্ছি না মা। একটু আর একটু। মা, আমরা কোথায় যাচ্ছি? এক অত্যাচারী ডাকাতের কাছ থেকে অনেক দূরে। ডাকাত? কে সেই ডাকাত? সময় এলেই সব বলবো, কিন্তু তার আগে তোদের শক্তিশালী বাহাদুর বানাবো। একদিন যেন ওই ডাকাতের সমস্ত অত্যাচারের অবসান করতে পারিস। মা, তোমার আদেশ আমার মাথার মণি। সাব্বাস, আজ থেকে তোরা 5 ভাই হবি এক একটা রাইফেলের মতো শক্তিশালী।
বড় হলে তোদের 5 ভাইকে সবাই একটি নাম ধরে ডাকবে। কি নাম মা? 5 রাইফেলস। আমরা এক এক ভাই এক একটা রাইফেল হয়েছি। আমরা 5 ভাই 5 রাইফেল। সুখে দুঃখে আমি চিরদিন রব মায়ের কোলে, আমার মতো ভাগ্যবান কে রে মাটির কোলে। আমরা পাতি ভাই মায়ের প্রাণ, আমি ছোট ভাই সবার জান। সোহরাব রুস্তম ওমর আলী হাসান আল্লাহর দান। সুখে দুঃখে আমি চিরদিন রব মায়ের কোলে। রইব জড়িয়ে, ভাইয়ের আদরে রইব হৃদয়ে। সবার মুখে আমি হাসি ফোটাবো, সবার অন্তরে ফুল হয়ে হাসবো। মায়ের জন্য আমি, ভাইয়ের জন্য আমি, জানে কোরবান করে দিতে ভয় করি না। সুখে দুঃখে আমি চিরদিন রব মায়ের কোলে, আমার মতো ভাগ্যবান কে রে মাটির কোলে। আসবে সুখ ফিরে, কথাটি ভুলো না। জীবনের মায়া ছেড়ে যদি চলে যাই, কবরে কেঁদো না, আমি তো বলে যাই। মরণের পার থেকে তোমাদের কান্না শুনে চিরকাল আশা আমার কষ্ট পাবে ভুলো না। সুখে দুঃখে আমি চিরদিন রব মায়ের কোলে, আমার
রে মাটির কোলে আমরা পাচ্ছি ভাই মায়ের প্রাণ আমি ছোট ভাই সবার জান সোহরাব রুস্তম ওমর আলী হাসান আল্লাহর দান সুখে দুঃখে আমি চিরদিন রব মায়ের কোলে আমার মতো ভাগ্যবান কে রে মাটির কোলে মা আমি জঙ্গলে হরিণ শিকার করে বাজারে বিক্রি করে তারপর টাকা নিয়ে বাড়িতে আসবো ঠিক হুম, আছে। হুম। এই দাও ডাব নিয়ে কোথায় যাচ্ছ বাজারে বাজারে যাওয়ার দরকার নেই আমাদেরকে দাও আমরা খাবো হ্যাঁ দাও কিন্তু পয়সা দেবে কে পয়সা আমরা তিন সুন্দরী বোন যার কাছে যা চাই দিয়ে দেয় আর তুমি পয়সা চাচ্ছ আমরা যে তোমার ডাব খেতে চেয়েছি এটাই তোমার ভাগ্য দাও না দিব না হ্যাঁ? তুই দিবি না তো 14 গোষ্ঠী দিবে দিবি না হারামজাদা এই নে তো ডাব নে নে ভাত দাঁড়া দিবি এই ডাবের টাকা নিবি নিবি আমরা ডাব খাই নে ধর টাকাটা। হাসান বলো ভাইয়া ওই ডাবলাকে কিছু পয়সা দিয়ে আয় ঠিক আছে নে ধর খা এই দাঁড়াও হ্যাঁ? এই, তোমরা আমাদের ডাব খেলে কেন এই ডাবগুলো তো তোমাদের না ওই গরিবের হ্যাঁ ওই গরিবকে আমরা টাকা দিয়ে দিয়েছি এখন ডাবগুলো আমাদের দেখো তোমরা যদি আমাদের হাতে মার খেতে না চাও তাহলে এখান থেকে চলে যাও না গেলে কি করবে মারবো কি করবে মারবো মারবে হ্যাঁ বোনের জন্য খুব মায়া লাগছে না মানুষকে মারতে খুব মজা লাগে তাই না এখন মার খেতে কেমন লাগে বোঝো এই আজ আমরা তোমাদের সবকিছু কেড়ে নেব হ্যাঁ, তার মানে আমাদের বাণিজ্য কেড়ে নেবে হ্যাঁ। হ্যাঁ, সব কেড়ে নেব আমাদেরকে ক্ষমা করে দাও শোনো আমার ভাইদের কাছ থেকে ক্ষমা পাবার একটাই উপায় আছে তোমরা নাচ গান করে যদি আমাদের আনন্দ দিতে পারো তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের কিচ্ছু হবে না হ্যাঁ যদি নাচতে পারো গাইতে পারো তাহলে আমরা ক্ষমা করে দিব নয়তো তোমাদের মান ইজ্জত সব কেড়ে নেব হ্যাঁ গান গাও নাচো আহ!
আরে নাচো, কোনো ভয় নেই, আমি তোমাদের সাথে বাজাবো। নাচো নাচো। তোমাকে নাচতে হবে না, আমি তোমার সাথে আছি। আচ্ছা। 1 2 3 4। বাঘেরও মুখে পড়েছি, কেন যে ধরা দিয়েছি, জমেরও ঘরে পড়েছি, ওরে বাবারে মারকে ধরে বাঁচাও রে, ক্ষমা করো মোরা হাতে ধরে পায়ে পড়ি রে, দেখো রে নাচ দেখো রে, চমকে চমক দেখো রে, রূপেরও এই জোয়ারে, প্রেমেরও বান মেরে চাকু মেরে দেব রে, পালাতে পারবে না বাঁচবে না দিওয়ানা রে, বাঘেরও মুখে পড়েছি, কেন যে ধরা দিয়েছি। আমি ফুলের রানী, মধু আছে মনের মাঝে, ভ্রমরা এলো রে, মধুর লোভে ওই ভ্রমরা এসে ফুল ছিঁড়ে নিতে চায় রে, আমি কি করি হায় লাজ ভেঙে দিতে চাই, একা পেয়ে নিরালয় মেরো না গো আমায়, তিল ফুলের রানী তিল বালি এসেছে, বাঘেরও মুখে পড়েছি, কেন যে ধরা দিয়েছি, জমেরও ঘরে পড়েছি, ওরে বাবারে মারকে ধরে বাঁচাও রে, ক্ষমা করো মোরা হাতে ধরে পায়ে পড়ি রে, দেখো রে নাচ দেখো রে, চমকে চমক দেখো রে।
নাচ দেখো রে, ধমকে চমক দেখো রে, রূপের এই জোয়ারে প্রেমের বান মেরে চাকু মেরে দেব রে, পালাতে পারবে না বাঁচবে না দিওয়ানার বাঘের মুখে পড়েছে, কেন যে ধরা দিয়েছি জমের ঘরে পড়েছি, ওরে বাবারে মারকে আচরে বাঁচাও রে, ক্ষমা করো মোরা হাতে ধরে পায়ে পড়ি রে, বাঘের মুখে পড়েছি, কেন যে ধরা দিয়েছি। ভাই আমার আমার মনে হয় ওদের নাচ গান তোমাদের অনেক আনন্দ দিয়েছে, তাই ওদের ক্ষমা করে দাও। তুই যখন বলছিস তাহলে ওদেরকে ক্ষমা করতেই হয়। এই ক্ষমা করে দিয়েছে। সত্যি আমরা যদি অপরাধ না করতাম তাহলে তোমাদের মতো এমন বীর বাহাদুর ছেলের দেখা পেতাম না। তোমাদের তিনজনকে আমাদের বেশ ভালো লেগেছে। তোমাদেরকেও আমাদের কারো খারাপ লাগেনি। মেয়েদের ছোঁয়া পেলে তো ছেলেদের খারাপ লাগার কথা নয়। চলি। ছোট ভাই বলো। ওরা কোথায় থাকে দেখে আয়, যা। তোমরা না বললেও কাজটা আমি করতাম। যা তাড়াতাড়ি যা। দেখে আয়। তোদেরকে না ফাতেমাকে খুঁজতে পাঠিয়েছিলাম, ফাতেমা কোথায়? বুবুকে তো আমরা অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। ভেতরে যা, ভেতরে যা। হামজাকে দেখছি না। হামজা, জি আব্বা। কই আব্বা? ও আব্বা। খুঁজে দেখ তো ফাতেমা কোথায় গেছে। আচ্ছা আমি জানি কি খাইতেছিলাম। গা আব্বা যেটা করছে হেরি করি গা। ও ফাতেমা, ও মা গো মা, আমার লগে খাইছিলামি না, মদটাতে পাল্টাই, অন্যদিকে যাই। হাত দূরে গেছে না আমাদের। মা মা গো মা, মায়া মানুষ তুই আবার ধাক্কা দিলি কেন? তোর ঘরে বাপ ভাই নাই? যা সেরে করছি কি, যা না। মায়া মানুষ ধাক্কা দিছে না, উল্টা দিকে যাবো। কে আপনি? এই চ্যানেলে ধাক্কা দিয়ে তুই আবার হাসলি? আমারে মাফ করে দেন। মাপ? হ্যাঁ। অনেকক্ষণ ধরে হাঁটতাছি, পাও ধরে মাপসা, লগে যে টিপা দিস। দিতাছি। দাঁড়া, 3-4 মাইল হাঁটতে পারবো। তোরে এত উপর টিপতে খুশি, কিছু বুঝিস না? এই সরব কোথাকার। কে তুমি? আমার নাম ফাতেমা। এই জঙ্গলের সমস্ত পশু আর পাখি আমার মতো মুক্ত, তাই ওই পশু পাখিদের যারা মারে তাদের জন্য আমি তীর ধনুক হাতে নিয়ে ঘোরাফেরা করি। পশুদের মারতে চাইলে যাও, চলে যাও। যদি না যাই তাহলে আমার হাতে তোমাকে মরতে হবে। তাই নাকি? যদি বিশ্বাস না হয়
তাহলে ওই হরিণটাকে গুলি করেই দেখো। বেশ, তুমি মেয়ে হয়ে আমার গায়ে হাত তুলেছ। এই মুহূর্তে তোমার হাতটা ভেঙে দিতে পারতাম, কিন্তু আমার মায়ের আদেশ কোনোদিন মেয়েদের গায়ে যেন হাত না তুলি, তাই বেঁচে গেছে। মেয়েদের গায়ে হাত তোলা মায়ের বারণ আছে, কিন্তু নিশানাবাজি করতে নিশ্চয়ই বারণ নেই। নিশানাবাজি করে যদি হারাতে পারো তাহলে হরিণ মেরে নিয়ে যাও। মেয়েদের সাথে কোনো প্রতিযোগিতাই যেন না করি, আমার মামাকে বারণ করে দিয়েছে। বুঝতে পেরেছি, আসলে তুমি তোমার মায়ের কথা বলে একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ কলিকাতা হার্বাল লিমিটেড। সফলতায় এবারও সবার শীর্ষে। হার্বাল চিকিৎসা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত। অনেক দিন ধরে যারা অনেক অনেক রোগে ভুগছেন তাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা অতি সত্বর কলিকাতা হার্বাল লিমিটেডের সাথে যোগাযোগ করুন। আমি এবং আমরা এই কলিকাতা হার্বাল লিমিটেডের দীর্ঘ সাফল্য কামনা করে, আমরা যারা অভিনয় করি, আমাদের যাদের মেকআপ দিতে হয়, আমাদের কিছু সমস্যা দেখা দেয়, কিছু অ্যালার্জি থেকে মুখে দাগ পড়ে যায়, সেটা আমার কিছুটা এফেক্ট হয়েছিল। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা নিলাম, দেওয়ার পরে আমার সেই দাগটি আস্তে আস্তে মুছে গেল। আমি একটা বিজ্ঞাপনে বলেছিলাম, মনে নেই, যে 99% ভালো, শুধু 1% অসুবিধা আছে। আমার বিশ্বাস 1% অসুবিধা থাকবে না, আপনি 100-এ সুস্থ হয়ে যাবেন। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা করিয়ে আমি এখন পরিপূর্ণভাবে সুস্থ। কলিকাতা হার্বাল লিমিটেডের ডায়াবেটিসের ওষুধ খেয়ে আপনারাও সুস্থ থাকুন। কলিকাতা হার্বাল লিমিটেডের উত্তরোত্তর উন্নতি কামনা করি। দেখুন না আমি এখন কত সুস্থ আছি, এটা কিন্তু সম্পূর্ণ কলিকাতা হার্বাল লিমিটেডের অবদান। আমি প্রায় সময় শুটিংয়ে যে অসুস্থ হয়ে পড়তাম, কলিকাতা হার্বাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করলাম, তাদের ওষুধ খেয়ে এখন আমি পরিপূর্ণ সুস্থ। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসায় এখন আমি সম্পূর্ণ সুস্থ। আপনারা অতি সত্বর কলিকাতা হার্বাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করুন, আমার বিশ্বাস আপনারাও সুস্থ হবে। আমি নিজেকে দেখলাম অনেক মোটা লাগে, তারপর কাজ করতে খুব কষ্ট হয়, তখন কলিকাতা হার্বাল লিমিটেডের সাথে আমি যোগাযোগ করে এখন আমি দেখলাম যে 5-6 কেজি আমি কমে গেছি। আমরা অনেকের অনেক কথা শুনলাম, এই কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা সম্পর্কে জানলাম, আমরা বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, অভিনেত্রী এবং দর্শকের কথা শুনলাম। অনেকেই কিন্তু দেখবেন যে এই কলিকাতা হার্বাল লিমিটেডের নাম যোগ করে তারা এই ভুয়া বিজনেস করার চেষ্টা করছে। তাহলে আপনারা কি করে জানবেন যে সঠিক কলিকাতা হার্বাল লিমিটেড কোনটি? সঠিক হার্বাল লিমিটেড কোম্পানির যে লোগোটি আছে, কলিকাতা হার্বাল লিমিটেডের যে লোগোটি, এই লোগোটি আপনারা ফলো করবেন এবং টেলিভিশনের স্ক্রিনের নিচে দেখুন যে টেলিফোন নাম্বারটি আছে, এই নাম্বারটি দেখে আপনারা ফোন করে সঠিক কলিকাতা হার্বাল লিমিটেডের অফিসের ঠিকানায় যোগাযোগ করুন এবং আপনারা সুচিকিৎসা নিন, এটাই সবার কাম্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। আমার ভয়ে আমার হাত থেকে বাঁচতে চাচ্ছ? তুমি অনেক বড় কথা বলে ফেলেছো। শোনো, আমি মায়ের কাছ থেকে তোমার সাথে লড়াইয়ের অনুমতি নিয়ে এখানে চলে আসবো। যদি তোমার সাহস থাকে তাহলে এসো, তোমাকে পরিচিত করেই আমি হরিণ মেরে নিয়ে যাব। চলে। কাল যদি না আসো তাহলে আমি ভাববো তুমি ভয় পেয়েছো। ভয়? ভয় কাকে বলে আমি জানি না, কারণ আমার নাম সৌরভ। কাল দেখা হবে। দেখতে বাহাদুর, কিন্তু আসলে একটা ভীতু। আয়, এসব তুই কি বলছিস? হ্যাঁ মা, একটি মেয়ে আমার শক্তির পরীক্ষা করতে চেয়েছে, তাই আমি ওকে বুঝিয়ে দিতে চাই আমার মামাকে কতটুকু শক্তিশালী আর সাহসী করে গড়ে তুলেছে। তুমি আমাকে অনুমতি দাও মা। না, একটি মেয়ের সাথে লড়াই করার অনুমতি আমি তোকে কোনো দিন দেব না। মা যখন লড়াই করতে বারণ করেছে তখন তুমি ওর সাথে প্রেমের অভিনয় করো। ও যখন তোমার ছলনায় তোমার প্রেমে পড়বে তখন তুমি ওকে বলবে আমি তোমাকে পরাজিত করার জন্য তোমার সাথে প্রেম করেছিলাম, তুমি আমার ছলনার কাছে হেরে গেছো। কথাটা তুই মন্দ বলিসনি। তোরা কি বলিস?
চালিয়ে যাও। কাল থেকে প্রেম শুরু। এই কে তুমি? রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছো কেন? লোকের গায়ে হাত তুলেছিস জানিস? যে মানুষের চোখের দিকে কেউ তাকালে ভয়ে মৃত্যুবরণ করে, তুই সেই মানুষের লোকের গায়ে হাত তুলেছিস। তুই সেই মানুষের লোকের গায়ে হাত তুলেছিস। এবার তুই মৃত্যুর জন্য তৈরি থাকিস। সর্বনাশ, তোমার হাত কেটে রক্ত বেরোচ্ছে। কত রক্ত! এমন সুন্দর হাতটা কেটে গেছে। শুকিয়ে যাবে। আরে শুকালে কি হবে, দাগ তো থেকে যাবে। এমন সুন্দর হাতটা, আরে আমার হাতটা কাটলো না কেন? তোমার হাত কেটে গেলে তোমার হাতেও দাগ থেকে যেত। আরে আমার হাতে দাগ হলে হতো, কিন্তু তোমার হাতে হলো কেন? আমার হাতটা বুঝি তোমার খুব পছন্দ হয়েছে? তোমার হাত কেন, তোমার সব কিছু আমার পছন্দ। কি বলে ফেললাম? তুমি কিছু মনে করো না। আমার হাত কেটে যাওয়াতে তোমার দুঃখ হচ্ছে, কিন্তু আমার সাথে লড়াই করে যদি তুমি আমাকে আহত করে ফেলতে, তখন? তোমাকে আহত করার আগে আমার যেন মরণ হয়। সে কি কথা? আমার জন্য? হ্যাঁ, আর বলবো না, মনের কথা মনেই থাক। আমি আসি। শোনো, আমার নাম সোরা। বলো, কি বলবে? তোমার রুমালটা নিয়ে যাবে না? ওটা তোমার কাছে থাক, পরে সে না হয়ে নিয়ে যাবো। খোদা হাফেজ। মুক্তা, আমার মনটা ভীষণ ছটফট করছে। আমিও রাতে ঘুমোতে পারিনি, সমস্ত রাত ছটফট করেছি। আমার মনটা উড়ু উড়ু করছে আলীর জন্য। আমার মনটাও খারাপ হয়ে আছে ওমরের জন্য, আর আমার রুস্তমের জন্য। এই চল, আমরা আগে জায়গায় যাই, সেখানে ওরা আসতে পারে। এই চল। চল। ওদিকে কাউকে দেখা যায় না? না রে, ওদের দেখা বোধহয় আর পাবো না। পাবো কি করে? ওরা কি আমাদের মনের কথা জানে? কালই ওদের বলে দেওয়া উচিত ছিল।
আমরা 3 বোন তোমাদের 3 ভাইকে ভালোবাসি। তোমরা 3 বোন আমার 3 ভাইকে ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা, কই ভাইরা তোমরা এদিকে আসো, ওরা তোমাদের 3 জনকে ভালোবাসে। মনি, মুক্তা, তুমি একটা কথা শুনে যাও। বলো। চলো। পান্না, আমি এসেছি। চলো। চলো। এবার আমি পাহারা দেই আর বাজাই, ওরা চুটিয়ে প্রেম করুক। রুস্তম, বলো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। ওমর, চুপ করে আছো কেন? কিছু বলো না। বলবো? হ্যাঁ বলো। কি সুন্দর আকাশ, কি সুন্দর বাতাস, কি সুন্দর ফুল। ওমর, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। সত্যি? আলী, বলো। আমার হৃদয়ে তোমাকে আমি চিরদিন ফুলের মতো করে সাজিয়ে রাখবো। সত্যি? আমিও তোমাকে আমার হৃদয়ে ফুলে মালা করে রাখবো। সত্যি? হ্যাঁ। কোথায় গেল? রুস্তম, বলো। আমি তোমার বুকে মাথা রাখি। রাখো। রুস্তম ভাই, পালাও, বড় ভাই আসছে। বড় ভাই, মনির মাসি। যাও। ওমর, আমি তোমাকে জড়িয়ে ধরি। ধরো। তুমি খুব ভালো। সর্বনাশ, এখানেও কেস খারাপ। মুক্তা। নূর ভাই, পালাও, বড় ভাই আসছে। বড় ভাই, সর্বনাশ। মুক্তা, আজ চাই কাল দেখা হবে। যাও। আমরা একে অপরকে ভালোবাসি, অথচ এখন পর্যন্ত তোমাকে বুকে জড়াতে পারলাম না। তাহলে এসো। এসো। আলী, এখানেও কেস খারাপ। আলী, তুই? আরে বড় ভাই আসছে, পালাও। বড় ভাইয়া, ভাই, আরে বাবা, যাও। এই, ওদের নাকি বড় ভাই আসছে। এই, ওদের নাকি বড় ভাই আসছে। তোমরা এখন আছো? কে ছোট ভাই? তোমার বড় ভাই নাকি আসছে? কিন্তু কোথায়? ওনাকে তো দেখতে পাচ্ছি না। এলে তো দেখবে। তার মানে? বড় ভাইয়ের কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়েছি। কেন? তোমরা ভাইদেরকে যেভাবে জড়িয়ে ধরেছিলে, আর কিছুক্ষণ সময় থাকলে অনেক কিছুই ঘটে যেত। তাই মিথ্যে কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়েছি। সর্বনাশ।
এই এই ওই ঘোষাওয়ারকে দেখে লুকিয়ে পড়েছিলে কেন? আরে উনি তো আমাদের বড় ভাই, মিথ্যে বলতে গিয়ে মিথ্যেটাই সত্যি হয়ে গেছে। আমি যাই। ওদের বড় ভাই দেখতে বেশ বাহাদুর, কিন্তু আমাদের প্রেমের কাঁটা। শোন, ওকে যদি বুবুর সাথে প্রেম করিয়ে দিতে পারি তাহলে আমাদের পথ পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, এছাড়া আমাদের পথ পরিষ্কার করার আর কোনো উপায় নেই। চলো চল। রাজা কোথায়? যা যা, শাবাশ। কি বুবু, এই রুমাল নিয়ে এত কি ভাবছো? কিছু না। কিছু তো অবশ্যই আছে, নইলে এই রুমালটাকে এত যত্ন করে বুকের কাছে রেখেছো কেন? বুঝি বুঝি, সব বুঝছি। তুমি প্রেমে পড়েছো? হ্যাঁ, প্রেমে পড়েছে। যা, প্রেমে পড়েছে তাতে তোদের কি? যা যা এখান থেকে। হ্যাঁ, আমরা চলেই যাই। বুবুকে প্রেমের কথা যা বলছে। যাচ্ছে তো। না, এই রুমাল আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে। কাল এটা ফিরিয়ে দিতে না পারলে আমার শান্তি আসবে না। কি বড় ভাই, এখানে বসে বসে কি ভাবছো? কিছুই না। বড় ভাই, মেয়েটির সাথে প্রেমের অভিনয় করতে গিয়ে সত্যিকারে প্রেমে পড়ে যাও তো? কি যে বলিস, যা তুই যা। আরে যা না। ও তো ঠিকই বলেছে, প্রেমের অভিনয় করলে তো ওকে নিয়ে ভাববার কথা নয়। আচ্ছা, আমি ওকে নিয়ে ভাবছি কেন? ওর প্রেমে করলাম না তো, তা হয় না। কিন্তু কাল যে রুমালটা ফিরে দিতে ওর সাথে দেখা হবে, আর দেখা হলে কি বলবো? আবার ভাবছি কেন? না, আর ভাববো না। কিন্তু ওর ভাবনা মন থেকে যাচ্ছে না কেন? আমি বোধহয় ওর প্রেমে পড়ে গেছি।
ফাগুন এলো কোকিলা ডাকে রে, ফুল ফুটিল মধু জমিল ভ্রমরা এলো না রে। আমার মনে আগুন জ্বলে, আগুনে পানির ছোঁয়া দিল না, সে এলো না দেখা দিল না, মনের কথা হায় বলা হলো না। আয় রে আমার মনের ময়না, আমার কাছে আয় না, মনের খাঁচায় সোনার শিকলে বেঁধে রাখবো, মনের গানে প্রেমের তরি আজ হাতে ভেড়াবো। ও রূপ সাগরে রূপ জোয়ারে রূপ ভেসে যায় রে, এক পলকে এক ঝলকে মন কেড়ে নিল রে। প্রেমের জ্বালা বড় জ্বালা, একা একা ভালো লাগে না, সে এলো না দেখা দিল না, মনের কথা হায় বলা হলো না। আয় রে আমার মনের ময়না, আমার কাছে আয় না, মনের খাঁচায় সোনার শিকলে বেঁধে রাখবো, মনের গানে প্রেমের তরি আজ হাতে ভেড়াবো। ও আয় রে আমার মনের ময়না, আমার কাছে আয় না, মনের খাঁচায় সোনার শিকলে বেঁধে রাখবো, মনের গানে প্রেমের তরি আজ হাতে ভেড়াবো। লা 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 লা। কি ব্যাপার, আজ তোমাকে এত খুশি খুশি মনে হচ্ছে? বলবো বলো। কখন যে তোমাকে আমার মনে ঠাঁই দিয়েছি আমি নিজেও জানি না। তাহলে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আর তুমি? আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। শয়তান, তুই আমার হাত থেকে কাল বেঁচে গিয়েছিলি, কিন্তু আজ আর বাঁচতে পারবি না। এই ওকে গুলি করে ঝাঁঝরা করে ফেল। শোন, তোর যদি সাহস থাকে তাহলে পিস্তল ফেলে দিয়ে আমাদের সাথে হাতে লড়াই করে দেখ তুই নিজেকে বাঁচাতে পারিস কিনা। বেশ, তোদের এই শখ আমি পূরণ করে দেব।
তোর মতো এমন মানুষকে প্রাণে মেরে আমি আমার বাহাদুরি নষ্ট করতে চাই না। যদি সাহস থাকে তাহলে তো সেই মানুষকে নিয়ে আয় যার ভয়ে মানুষ মৃত্যুবরণ করে। আমি তার জন্য লাল পাহাড়ে অপেক্ষা করব। লাল পাহাড়? কি? যে শামশের ডাকাতের নাম শুনে মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যায়, সেই শামশের ডাকাতের মানুষের গায়ে হাত তুলেছে? এমন বাহাদুর আমার এলাকায় আছে তাহলে? হ্যাঁ সর্দার, শুধু তাই নয়, মোকাবেলা করার আহ্বান জানিয়েছে। তাহলে এক্ষুনি আমার একটা সংবাদ নিয়ে তাদের কাছে চলে যাও। বলো আমাদের এখানে কেন এসেছো? শোনো, আমাদের সর্দার শামশের ডাকাত বলেছে আমাদের যে কোনো একজনের সাথে যদি তোমাদের একজনের সাহস থাকে মোকাবেলা করতে। ঠিক আছে, তাহলে বলো কোথায় এসে মোকাবেলা করতে হবে? বলো কোথায়? কাল আমরা এখানে আসবো। কাল দেখা হবে। ভাইয়া, শামশের ডাকাত আমাদের যে কোনো একজনের সাথে লড়াই করার আহ্বান জানিয়েছে। বেশ, তাহলে কাল শামশের ডাকাতকে পরাজিত করে ওকে মায়ের সামনে হাজির করব। বড় ভাই, কাল সেই মোকাবেলা আমি লড়ব না। শামশের, বলো তোমাদের মধ্যে কে মোকাবেলা করবে? তুমি? শামশের ডাকাত তোমাদের মতো সামান্য মানুষের সাথে লড়াই করে তার বাহাদুরি নষ্ট করবে না। তোমাদের জন্য আমার একজন লোকই যথেষ্ট। শামশের, তোমার এই পোষা কুকুরের জন্য এই 5 রাইফেলস নয়, আমাদের একটি রাইফেলই যথেষ্ট। রুস্তম, যা। যেখানে আছি সেখানেই থাকবো। কেউ নড়ার চেষ্টা করলে গুলি করে মারবো। শুরু করো। তুমি এখান থেকে মুখ ঘুরিয়ে 6 পা এগিয়ে যাবে, আর আমিও 6 পা এগিয়ে যাব। তারপর যে যাকে গুলি করে মারতে পারে মারবো। এবার সমস্ত অস্ত্র ফেলে দিয়ে আমার সাথে খালি হাতে মোকাবেলা করে দেখ জয় হতে পারিস কিনা। আমি তোকে বাঁচার আরেকটা সুযোগ দিলাম।
গঙ্গু। রুস্তম! রুস্তম! ভাই! রুস্তম ভাইয়া! রুস্তম ভাইয়া! দেখি! ভাইয়া! ভাইয়া! ওরা! রুস্তম ভাইয়া! 5 রাইফেলস! আজ তোমাদের একটি রাইফেল শেষ হয়েছে, ঠিক তেমনি তোমাদের সবাইকে একদিন শেষ হতে হবে। গত 25 বছর যাবৎ যারাই আমার বিরুদ্ধে লড়েছে তারাই এভাবে মৃত্যুবরণ করেছে। সিংহ যেমন বনের রাজা, ঠিক তেমনি মানুষের বসতির রাজা শমশের ডাকাত। এই চল! এই! এই! বেঁচে আছে? আমাদের ভাই বেঁচে আছে? তাহলে ভাইয়াকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চলো। না, ওকে বাড়িতে নিয়ে গেলে মা রুস্তমের অবস্থা থেকে সহ্য করতে পারবে না। শোন, তোরা মায়ের কাছে চলে যা। মা আমাদের কথা জিজ্ঞেস করলে বলবি আমরা হরিণ মেরে বিক্রি করতে শহরে গেছি, রাতে নাও ফিরতে পারি। কিন্তু তোমরা কোথায় যাবে? ফাতেমার ওখানে। চল। কি বললি? রাতে ওরা দুজন নাও ফিরতে পারে? হ্যাঁ মা, তুমি ভাইয়াদের জন্য চিন্তা করো না, আজ না হলেও কাল ওরা ফিরে আসবেই। ভাইয়া! কথা বলিস না ভাই, বিশ্রাম নে, বিশ্রাম নে। না ভাইয়া, আমি ওই শয়তানটাকে না মেরে শান্তি পাবো না, কারণ ও আমাকে পরাজিত করতে পারেনি। ছলনা করে সে তার লুকিয়ে রাখা ছোড়া দিয়ে আমাকে আঘাত করেছে। সত্যি বলছিস? হ্যাঁ, তাই তো বলি, আমাদের বাহাদুর ভাই কি করে পরাজিত হতে পারে? এ কথা ওমর আলী হাসান জানতে পারলে ভীষণ খুশি হবে। কিন্তু শমশের ডাকাতকে জবাবে না দিয়ে ক্ষান্ত হব না, ওকে আমার হাতে মরতেই হবে। এমন শক্তিশালী বাহাদুর ছেলে আমি এ জীবনে দেখিনি। গাঙ্গু, তুই যদি ছলনার আশ্রয় নিয়ে ওকে পরাজিত না করতি, তাহলে এই শমশের ডাকাতের মাথা চিরদিনের জন্য ওই 5 রাইফেলসের কাছে নত হয়ে থাকত। শোন, এখন থেকে আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে, কারণ আজ অনেক বছর পর শমশের ডাকাতের প্রতিদ্বন্দ্বী তৈরি হয়েছে। ওরা নিশ্চয়ই তাদের ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে চাইবে, তাই এখন থেকে আমাদেরকেও সেভাবেই চলতে হবে। কথাটা তোরা মনে রাখিস। কিরে, তোরা নাকি হরিণ শিকার করে বিক্রি করতে গিয়েছিলি? হ্যাঁ মা, হরিণ মেরে বিক্রি করতে গিয়েছিলাম। টাকা কোথায়? টাকা? টাকা 2 দিন পর দেবে মা। ও ঠিক আছে, ঘরে যা। শমশের ডাকাত! যার কাছে যা আছে সব লুট করে নিয়ে আয়। যা! নিয়ে আয়! ওই শমশের ডাকাতের আক্রমণ রোধ কর। এই দিনের জন্যই আমি এতটা বছর কষ্ট করি তোদেরকে এক একটা রাইফেলের মতো শক্তিশালী করে গড়ে তুলেছি। আজ আমি তোদের জয়ের মুখ দেখতে চাই, কিন্তু ওই শমশের ডাকাতকে প্রাণে না মেরে জীবিত অবস্থায় আমার সামনে এনে হাজির করবি, এটা তোদের মায়ের আদেশ। ইনশাআল্লাহ। ভাই ভাই ভাই, তোমার দুটি পায়ে পড়িয়ে ওগুলো নিও না, ওগুলো আমার সারা জীবনের কামাই।
তোমরা কারা? 5 রাইফেলস? হ্যাঁ, আমরা 5 ভাই। আজ আমাদের মা শমশের ডাকাতের আক্রমণ প্রতিরোধ করার জন্য আমাদেরকে পাঠিয়েছে, কিন্তু কিন্তু শমশের ডাকাতকে তো পেলাম না। ওকে আমি চিনি, কিন্তু আজ সে এখানে আসেনি। আজ আমরা গ্রামবাসীরা তোমরা 5 রাইফেলসের কাছে কৃতজ্ঞ। আমার বিশ্বাস ব্রিটিশ সরকার পুরস্কার ঘোষণা করে যে ডাকাতকে ধরতে পারেনি, তোমরা তা পারবে। দোয়া করি কৃতকার্য হও। আর আমাদের গ্রামবাসীদের পক্ষ থেকে তোমাদের মাকে আমাদের সালাম জানাবে। 5 রাইফেল জিন্দাবাদ! 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 আসি। খোদা হাফেজ! খোদা হাফেজ! কি তাহলে সেই বাহাদুর ছেলে মরেনি, আর আজ আমার কাছে বাধা দিয়েছে? সর্দার, তুমি ছাড়া ওদের সাথে লড়াই করে আমাদের পক্ষে জয়ী হওয়া সম্ভব নয়। বেশ, তাহলে আমাকেই ওদের সঙ্গে মোকাবেলা করতে হবে। 5 রাইফেলস, আমি দেখতে চাই কত বড় বাহাদুর পিতার সন্তান তোরা। আমি দেখতে চাই কোন মায়ের বুকে দুধ তোরা পান করেছিস। সাব্বাস আমার বাহাদুর ছেলেরা, সাব্বাস! মা, শমশের ডাকাত সেখানে ছিল না, কিন্তু শমশের ডাকাতকে প্রাণে না মেরে জীবিত অবস্থায় ধরে আনতে বলেছিলে কেন বলো মা? যেদিন শমশের ডাকাতকে আমার কাছে ধরে আনতে পারবি সেদিনই সব জানতে পারবি, তার আগে নয়। আয় তোরা। রুস্তম, শমশের ডাকাতের সাথে মায়ের কিসের শত্রুতা? আমাকে তা জানতেই হবে। হ্যাঁ বড় ভাই, আমাদেরকে জানতেই হবে। কি শান্তি পেলাম, কেউ দেয় নাই তো। ইস, পানিটি কি ঠান্ডা, কি আরাম লাগতেছে। আমার কুড়ালে জ্বর উঠছে। আমি গাছ কাইটা না নিলে আজ আমারে মাইরাই ফালাইব। আমি অগন কি করি? ওই মিয়া, কান্দো কে? যাবে না। আরে কান্দো কে, কও না। আমার খুশি লাগতে পারুম। পাগল লাগে। আরে বলোই না, কান্দাছো কে? কচুর সরাও। আরে খুইলা কও, কোনো উপকার তো করতে পারি। এই দেখো, আমার কুড়া লাগে কত জ্বর, কেন যে জ্বর উঠলো। এখন আমি কি করে কাজ শেষ করি? আমরা যে গাছ কাইটা নিতে হইব, নয়তো মারবো। এই দেখো কত জ্বর। দেখি, আরে এই জ্বরের ওষুধ আমার কাছে আছে। আছে? আছে। আচ্ছা, তুমি একটু খারাও, আমি জ্বর ভালো করে দেখি তো। দুনিয়ার দেখুন, মাথায় বুদ্ধি নাই। কি করে দেখছো? জ্বরে আবার উল্টা পানিতে চুবায়। বেশি করে জ্বরেরও কইলি হইল। এই নাও কুড়াল, জ্বর ভালো হয়ে গেছে। কইলি হইল। তাই তো, হ্যাঁ, জ্বর একদম নাই। কিন্তু জ্বরের এত ভালো ওষুধটাই কি এত কষ্ট করি? না, আসলে এতদিন ছিলাম বোকা, এখন এলাম বুদ্ধিমান।
আসি, খোদা হাফেজ। আজ তো একটা আহামক। ওরে বাবারে, বিনা পয়সায় জ্বরের এত ভালো ওষুধ আমার তো জানা ছিল না। এইবার গ্রামে সবার জ্বর ভালো করে ফেলামু। আল্লাহ, সবাই জ্বর দে, কিছু পয়সা কামামু, দে বেশি করে দে। হ্যাঁ হ্যাঁ, আর কোকায়ও না, যা কামাই করি তোর পিছনে যায়। কিরে আনিস, তোর বউ না? হ্যাঁ। কি হয়েছে? আর বলিস না, কেন? 1 মাস হয়েছে বিয়ে করেছি, হ্যাঁ, এখনো ভালো করে ঘরে করতে পারলাম না। মানে ও বুঝছি বুঝছি। তা তোর বড় অসুখটা কি? 1 মাস ধরে জ্বরে ভুগতেছে। এইটা আবার কি রোগ? হ্যাঁ, জ্বর? হ্যাঁ, কত হেকিম কবিরাজ দেখালাম, কিন্তু জ্বর ভালোই হচ্ছে না। হ্যাঁ, এই জ্বরের ভালো ওষুধ আমার কাছে আছে। কিছুক্ষণের মধ্যে জ্বর ভালো করে দিতে পারি। তাহলে দে, ওষুধ দে। দেখি কতটুকু জ্বর উঠছে। ইস রে, একেবারে আমার কুড়ালের মতো জ্বর উঠছে। চল তোর বলে নিয়ে আয়। কোথায়? আরে আয় না, এসে বল, এসে। আয়, আস্তে আস্তে নাইমে আয়। পয়দা গেলে ব্যথা পাবি, পয়দা গেলে ব্যথা পাবি। নদীর ধারে নিয়ে আসলি কেন? চুপ, কোনো কথা কবি না, তাইলে জ্বর ভালো হইব না। আর শোন, জ্বর ভালো হইলে একটা কালা মুরগি, একটা কালা ছাগল, একটা কালা গরু, আর 1 সের চাউল, 1 সের ডাল, পেঁয়াজ আর আমাদের ভাবি ভাইয়া চাবি মনের তালা খুলে নিয়ে যাবে তুলে। একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ কলিকাতা হার্বাল লিমিটেড সফলতায় এবারও সবার শীর্ষে। হার্বাল চিকিৎসা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত। অনেক দিন ধরে যারা অনেক অনেক রোগে ভুগছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা অতি সত্বর কলিকাতা হার্বাল লিমিটেডের সাথে যোগাযোগ করুন। আমি এবং আমরা এই কলিকাতা হার্বাল লিমিটেডের দীর্ঘ সাফল্য কামনা করে, আমরা যারা অভিনয় করি আমাদের যাদের মেকআপ দিতে হয় আমাদের কিছু সমস্যা দেখা দেয়, কিছু অ্যালার্জির থেকে মুখে দাগ পড়ে যায়, সেটা আমার কিছুটা এফেক্ট হয়েছিল। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা নিলাম, দেওয়ার পরে আমার সেই দাগটি আস্তে আস্তে মুছে গেল। আমি একটা বিজ্ঞাপনে বলেছিলাম মনে নেই যে 99% ভালো, শুধু 1% অসুবিধা আছে। আমার বিশ্বাস 1% অসুবিধা থাকবে না, আপনি 100-এ সুস্থ হয়ে যাবেন। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা করিয়ে আমি এখন পরিপূর্ণভাবে সুস্থ। কলিকাতা হার্বাল লিমিটেডের ডায়াবেটিসের ওষুধ খেয়ে আপনারাও সুস্থ থাকুন। কলিকাতা হার্বাল লিমিটেডের উত্তরোত্তর উন্নতি কামনা করি। দেখুন না আমি এখন কত সুস্থ আছি, এটা কিন্তু সম্পূর্ণ কলিকাতা হার্বাল লিমিটেডের অবদান। আমি প্রায় সময় শুটিংয়ে যে অসুস্থ হয়ে পড়তাম, কলিকাতা হার্বাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করলাম। তাদের ওষুধ খেয়ে এখন আমি পরিপূর্ণ সুস্থ। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসায় এখন আমি সম্পূর্ণ সুস্থ। আপনার অতি সত্বর কলিকাতা হার্বাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করুন, আমার বিশ্বাস আপনারাও সুস্থ হবে। আমি নিজেকে দেখলাম অনেক মোটা লাগে, তারপর কাজ করতে খুব কষ্ট হয়, তখন কলিকাতা হার্বাল লিমিটেডের সাথে আমি যোগাযোগ করে এখন আমি দেখলাম যে 5-6 কেজি আমি কমে গেছি। আমরা অনেকের অনেক কথা শুনলাম, এই কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা সম্পর্কে জানলাম, আমরা বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী এবং দর্শকের কথা শুনলাম। অনেকেই কিন্তু দেখবেন যে এই কলিকাতা হার্বাল লিমিটেডের নাম যোগ করে তারা এই ভুয়া বিজনেস করার চেষ্টা করছে। তাহলে আপনারা কি করে জানবেন যে সঠিক কলিকাতা হার্বাল লিমিটেড কোনটি? সঠিক হার্বাল লিমিটেড কোম্পানির
যে লোগোটি আছে কলিকাতা হারবাল লিমিটেডের যে লোগোটি, এই লোগোটি আপনারা ফলো করবেন এবং টেলিভিশনের স্ক্রিনের নিচে দেখুন যে টেলিফোন নাম্বারটি আছে, এই নাম্বারটি দেখে আপনারা ফোন করে সঠিক কলিকাতা হারবাল লিমিটেডের অফিসের ঠিকানায় যোগাযোগ করুন এবং আপনারা সুচিকিৎসা নিন, এটাই সবার কাম্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। ভাইয়াকে কোনো দিন শাসন করো না, আমাদের ভাবি, ভাইয়া চাবি মনে রেখো ভাবি। La 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 la
বানাবে। দুলাভাই বানাবে। বাবা যখন রাজি হবে তখন। তাহলে বাবাকে আমরা সবাই মিলে বলবো। ঠিক আছে, ঠিক আছে, আপনি যান। কাল আপনার বাড়িতে চাল পৌঁছে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ সর্দার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বাবা তোমাকে একটা কথা বলি। বল। বুবুকে না। হ্যাঁ বাবা, দিতে হবে। বিয়ে? ফাতিমাকে বিয়ে দিতে হবে? হ্যাঁ, বরকে না আমাদের খুব পছন্দ হয়েছে। খুব শক্তিশালী বরকে, তোমারও খুব পছন্দ হবে। দুলা ভাই? হ্যাঁ, দুলা ভাই। কে সে? ইয়ে, দুলা ভাইকে তুমি দেখেছো? কখন দেখলাম? ইয়ে বাবা, দুলা ভাইকে আপাও খুব ভালোবাসে। তাই নাকি? ঠিক আছে, ঠিক আছে, সবার যখন পছন্দ তাহলে ওদের মুরব্বী কাউকে পাঠিয়ে দিই। আসতে বলছি। কি অবস্থা? কি ব্যাপার, কিছু বলবি নাকি? মা, তোমার এত কষ্ট আমাদের সহ্য হয় না। হ্যাঁ, বল না মা। মানে বলছিলাম কি, মানে মানে কি এত মানে করছিস? বলতে চলে বল। মানে মা, ভাবিকে আমাদের খুব পছন্দ হয়েছে। ভাবি? হ্যাঁ মা, ভাবিকে দেখে আমাদের খুব পছন্দ হয়েছে। বিয়ের আগেই আমরা ভাবি দেখে ফেলেছি। সবচেয়ে বড়টা থেকে জানো মা, ভাইও ভাবিকে পছন্দ করে ফেলেছে। হ্যাঁ সত্যি মা, ভাবিকে দেখলে তুমিও তাকে বিয়ের আগে বৌমা বলে ডেকে ফেলবে। তাই নাকি? তাহলে তো মেয়েকে দেখে মেয়ের বাবার সঙ্গে আমার কথা বলতে হয়। মেয়ে দেখতে চাও? নিশ্চয়ই। দাঁড়াও, দেখাচ্ছি। হ্যাঁ, ভাবি, দেখো মা। বাহ, মা বলো মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দেখো মা। কই বড় ভাইয়া? মা ভাবিকে আদর করে চুমু দিয়েছে। এবার তুমি শুনো। কিরে, মুখে রুমাল কেন? বুঝলে মা, ভাইয়া বর্ষে যে লজ্জা পাচ্ছে। হ্যাঁ মা, ভাইয়া বর্ষে যে লজ্জা পাচ্ছে। মা, ভাইয়া এই লজ্জার মান রেখে দাও। মা, তাড়াতাড়ি বিয়ে ঠিক করে ফেলো। মা, কাল আমরা তোমাকে ভাবির বাড়ি নিয়ে যাব। শোনো মা, তোমার বাবাকে গিয়ে বলবে আমি কালই গিয়ে দেখা করব। জি মা, সেখানে গেলে দেখবে ভাবির আরো 3 বোন আছে। ওরা একজন আরেকজনের চেয়ে অনেক বেশি সুন্দরী। তাই নাকি? হ্যাঁ মা। এরা এরা আপনার সন্তান? জি। ধন্য আপনি, এমন বীর সন্তান আপনি জন্ম দিয়েছেন। এরা যদি সেদিন এসে আমাদের গ্রামবাসীদের ওই শয়তান শমশের ডাকাতের লোকের হাত থেকে রক্ষা না করত, তাহলে আমাদের ঘরে ঘরে কান্না ছাড়া আর কিছুই থাকতো না। তাই এমন মায়ের সন্তানের সাথে আমার মেয়ের বিয়ে হবে, এটা তো ভাগ্যের কথা। তাহলে বিয়ের দিন তারিখটা আজই ঠিক করে ফেলুন। আব্বা, বড় আবার বিয়ে ঠিক করলেন, অথচ আমার মত নিলেন না। তাহলে তুই বল তোর মত আছে কিনা। বলছি, আচ্ছা সেদিন ডাকাতির সময় আপনাদের সাথে যে আরো 2জন লোক ছিল, ওরা কি আপনাদের বড় ভাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওই বাহাদুর হলে আমার কোনো আপত্তি নাই। আব্বা, কবুল বলে ফেলুন। আমি কবুল বলবো? হ্যাঁ। আমি? হ্যাঁ, না টুকু। আপনি রাজি হয়ে যান, আমি রাজি। আম্মা ধরো, শুনুন, বিয়েতে যৌতুক চাইতে পারবেন না, আর আমরাও দিতে পারবো না। আমার আবার যা কিছু আছে এই এলাকার সর্দার হয়ে
গরিবকে দিতে দিতে একেবারে ফকির কাঙ্গাল হয়ে গেছে। আহা, তুই থাম তো। হ্যাঁ, আর না বলবো না। তাহলে আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য করে ফেলি। জি, শুকর আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। আমার মনে আমার কানে শোনাই বাজে রে, পালকি নিয়ে বড় হয়ে বধূর কাছে আয়। ও বাসর ঘরে আয়। ও লগন বয়ে যায়।
কি আর ছাড়া পাবে না সুন্দরী? কে সুন্দরী? 5 রাইফেলসের বড় ভাইয়ের প্রেমিকা। কিন্তু ওর রূপের সুধা সে নয়, আমি পান করব। সত্যি? ওর রূপের তুলনা নেই। যাই হোক, ওর সব কিছু শুধু আমার, অন্য কারণ নয়। তুই যা যা। আচ্ছা। আজ রাতের জন্য অপেক্ষা করো সুন্দরী। ফাতেমাকে শাকেরও পছন্দ করেছে। ও যদি আমাদের দুজনের সাথে আলাদাভাবে প্রেম করে দুজনকেই ঠকায়।
শাকের ফাতেমাকে নিয়ে পালায়নি তো? হ্যাঁ, গঙ্গু, কে এই মেয়ে? সর্দার, ও 5 রাইফেলসের বড় ভাইয়ের প্রেমিকা। তাই নাকি? হ্যাঁ সর্দার। তাহলে যা, ওদেরকে জানিয়ে দে, ওকে যদি জীবিত ফেরত চায় তাহলে ওরা যেন কাল পশ্চিম পাহাড়ে আমার সাথে মোকাবেলা করতে আসে। আর যদি না আসে তাহলে ওর লাশ আমি ওদের কাছে পাঠিয়ে দেবো। যা। কেন এসেছো বলো? শোনো, ফাতেমা আমাদের হাতে বন্দী। আমাদের সর্দারের সাথে লড়াই করে তোমরা কেউ যদি জয়ী হতে পারো তাহলে ফাতেমাকে ছেড়ে দেয়া হবে। আর যদি কেউ লড়াই করতে না আসো তাহলে আমাদের সর্দার ফাতেমার লাশ পশ্চিম পাহাড়ে পাঠিয়ে দেবে। কথাটা মনে রেখো। এই চল। ভাবি শমশের ডাকাতের হাতে বন্দী। কি? ফাতেমাকে শমশের ডাকাত তুলে নিয়ে গেছে? হ্যাঁ, শমশের ডাকাত ভাবিকে তুলে নিয়ে গেছে আর বলেছে কাল ওর সাথে আমাদের কেউ যদি মোকাবেলা করে জয়ী হতে পারে তাহলে ওকে ছেড়ে দেবে, নয়তো ওর লাশ আমাদের কাছে পাঠিয়ে দেবে। না, ওই মোকাবেলার আগে শমশের ডাকাতকে খুঁজে বের করে ফাতেমাকে আমি মুক্ত করে আনবো। তার সাথে আমার এই রাইফেলের গুলি দিয়ে শমশের ডাকাতের বুক আমি ঝালসা করে দেবো। ওরা যখন মোকাবেলার আহ্বান করেছে তাহলে ওই মোকাবেলা তোকে করতেই হবে। আর একটা কথা মনে রাখিস, তোদের জন্যই ওরা ফাতেমাকে তুলে নিয়ে গেছে। তাই ওকে মুক্ত করতে যদি তোর জীবনও চলে যায় পিছু হটতে পারবি না। এটা আমার আদেশ। তুমি শুধু দোয়া করো মা। সংবাদটা ভাবি বাবার কাছে পৌঁছাতে হবে, না তুমি ভাবের জন্য চিন্তা করবেন। কি? ফাতেমাকে শমশের ডাকাত তুলে নিয়ে গেছে আর ওকে মুক্ত করতে হলে সোহরাবকে শমশেরের সাথে মোকাবেলা করতে হবে। হ্যাঁ চাচা, আপনি কোনো চিন্তা করবেন না। আমার ভাই শমশের ডাকাতকে পরাজিত করে ভাবিকে কাল মুক্ত করে আনবে ইনশাল্লাহ। খোদা হাফেজ। হ্যাঁ, হে আল্লাহ, এই মোকাবেলায় সোহরাব যেন জয়ী হয়।